হ্যালো এভরিওয়ান, আমি পিউ। আমার আরও একটা মিনি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো প্রতিদিনের মতন আজকেও আমরা চলে গেছিলাম সকাল সকাল আমাদের কাজের জায়গা কর্মসূত্রে আমাদের যাদবপুরে ছেলেদের স্কুলে দিয়ে আমরা ঘুরে বেড়াচ্ছি রাস্তায় রাস্তায় পথে পথে। কেননা এই মুহূর্তে আমাদের বসার কোনো জায়গা নেই, কেননা ইউনিভার্সিটিতে আমাদের ঢুকতে দেওয়া হচ্ছে না। কি বলি আর, দুঃখের কথা। একটু এগিয়ে এসে এনারা এখানে বসেছেন, কেননা স্মৃতির একটু শরীর খারাপ লাগছে। আর এখানে মিটু নানানটা প্রশ্ন আর নানান রকমের গল্প, আর সেই গল্প তো তোমাদেরকে শোনানো যাবে না। যাই হোক, নানান রকমের কথাবার্তা। এখানে স্মৃতি বসে বসে বললাম একটু হাওয়া খেয়ে নিই, তোরা একটু ঘুরু ঘুরু করে আয়। তো ঠিক আছে, চলো। আমরা সবাই মিলে রেডি হয়ে বেরিয়ে পড়লাম একটু ঘুরু ঘুরু করতে। তো এই নার্সারিটা যাদবপুর 8Bর কাছেই। খুব সুন্দর সুন্দর ফুল দেখতে পেলাম। আর জানোই তো, যখন হাতে মোবাইল আছে, যখন ভিডিও করতেই হয়, তখন যেটাই ভালো লাগে সেটাই তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করতে হয়। তো যাই হোক, এই ফুলটাকে দেখো, সাদা ফুলের মধ্যে আবার কি সুন্দর একটা লাল ফুলও আছে, বেশ নতুনত্ব লাগলো। তাই জন্য সেটাও ভিডিও করে নিলাম তোমাদের সাথে। আর এখানে অনেক রকমের গাছ আছে, মানে সেই তোমার কি বলবো, যত রকমের শাক পাতা আছে। তারপরে ওটাকে কি বলে, থ্যাংক ইউ পাতা, না না থানকুনি পাতা, থানকুনি গাছ আছে। এই দেখো কত রকমের জবা, কি সুন্দর জবা ফুলগুলো। এই এখন সকালবেলা ওগুলো এরকম ছিল, যখন বেলায় আমরা ফিরছিলাম ফুলগুলো ফুটেছে, আর ফুলগুলোকে খুব সুন্দর লাগছিল। কেননা থ্যাংক ইউ বললাম, সুতপা বারবার খালি থানকুনি গাছকে দেখাচ্ছিল আর বলছিল, এই দেখ থ্যাংক ইউ পাতা, থ্যাংক ইউ পাতা। কেন ওর মাঝখানের পেটের গণ্ডগোল হয়েছিল, ও থানকুনি পাতা খেয়ে ভালো হয়েছে, তাই জন্য বলছে। আর এখানে আসাও নানানটা গাছের নাম বলছে, এটা এই গাছ, সেটা সেই গাছ, যেটা যে যে জানে সে সেটাই বলছে। আর আমি যেহেতু বেশি কিছু জানি না, তাই জন্য ওদের কথাগুলো খুব মন দিয়ে শুনছিলাম এবং জানার চেষ্টা করছিলাম। তো আস্তে আস্তে আমরা চলে এসেছি যাদবপুর বাজারে। আমাদের আজকে প্রত্যেকেরই কিছু না কিছু কেনার আছে। তো আমি যেমন কিনবো পেঁয়াজ, আর এখানে মৌসুমি এসছে ওর একটু দরকারি জিনিস কিনতে, সেটাই ও দেখছে যে কোনটা ভালো হবে, কি হবে না হবে, খুব প্রয়োজন। এবার বুঝতে পারছে না, অ্যাকচুয়াল ওর জন্য নয়, ও নেবে হচ্ছে ওর বাড়ির কারোর একজনের জন্য। তো সেই জন্য ও কনফিউজ হয়ে যাচ্ছে কোনটা কি ভালো মন্দ খারাপ টারাপ। মানে এইখানে দেখো, আমি পেঁয়াজ নিতে চলে এসেছি। পেঁয়াজটা খুব ভালো ছিল, আর পেঁয়াজটা না 25 টাকা কেজি নিয়েছে। তোমাদের ওখানে কার কোথায় কী দাম একটু বলো তো পেঁয়াজের। যাই হোক, আমরা এখানে দেখছি, আর এই নাইটিগুলো 120 টাকা করে সেল দিয়েছে। প্রচুর নাইটি আছে, কিন্তু নাইটিগুলো আমরা নিইনি, কিন্তু দেখছিলাম। আর এই দিকে মৌসুমি ফায়ার করে দেখছে যে জ্বলছে কি না, কেন ও গ্যাস লাইটার কিনছিল। লাইটারগুলো খুব ভালো ছিল, লাইটারগুলোর দামও খুব রিজনেবল ছিল, 30 টাকা করে। মৌসুমি তাই জন্য বারে বারে করে দেখে দেখে নিল কোনটা ভালো কোন। এর মধ্যে একটা মজার কাণ্ড ঘটেছে, এই যে মাসিমা, এই মাসিমা প্রথমে দোকানে এসে দাঁড়িয়ে 2 প্যাকেট সেফটি পিন নিয়ে ব্যাগের থলিটা যে হাতে রয়েছে তার মধ্যে ঢুকিয়ে দিয়েছে, দিয়ে উনি চলে যাওয়া ধান্দা করেছে। এবার আমি এত বকেছি, বাধ্য হয়ে উনি বুঝতে পেরে 2 প্যাকেট সেফটি পিন দোকানদারকে ফেরত দিয়ে চলেই গেল। যাই হোক, আমরা এই ঘোরাঘুরি করে কেনাকাটা করে যাদবপুর দিয়ে দেখতেই পাচ্ছ অনেকে অনেক কিছু কিনে নিয়েছে। মৌসুমি কলা কিনেছে, আমি পেঁয়াজ কিনেছি। আর আজকের চৈতালির ঠিক মনের মতন কিছু কেনা হলো না। যাই হোক, আর ওইদিকে ওরা বসে আছে, আমরা 3 জনেই আজকে বাজারে এসেছি। আর এখানে দেখছি বেশ বাজনা বিক্রি হচ্ছে, বাচ্চাদের যে ঢোল করতালগুলো সেই সব নিয়েই বকছি। তারপরে চলে আসলাম আমরা আস্তে আস্তে আমাদের জায়গায়। এসে দেখি ও বাবা, পূজা সুন্দরী এসছে, আর ওইখানে চৈতালিও এসছে। এই জন্য কেন এসছে, আজকে আমাদের স্কুল থেকে আমাদের একটা করে এটিএম কার্ড দিয়েছে। এটিএম কার্ড ছিল, তো সেটাকে জমা নিয়ে আবার নতুন এটিএম কার্ড দিয়েছে। কারণ এটিএম কার্ড ছাড়া তো আমরা প্রতিদিন মানি উইথড্র করতে পারি না, জানোই আমরা জমা করি, কিন্তু উইথড্র করার জন্য তো আমাদের এটিএম কার্ডটা লাগে। এটিএম কার্ড বলতে স্কুলের আই কার্ড। আর এখানে সুতপা, ও তো নতুন করে কিছু বললাম না, নাচানাচি করে নিল। ও এভরিডেই এটা করে থাকে, আর ওটাও যদি না করে তাহলে আমাদের কিছু একটা কম লাগে। যাই হোক, এই দেখো, দেখেছো কত সুন্দর নাচ করছে। আর এই যে বাসটা যাচ্ছিল, এই বাসের ড্রাইভার না হাঁ করে দেখছিল, জানো তো। আর দেখো সর্বশেষে এই ফুলটা, এটা তোমাদের সঙ্গে শেয়ার না করে থাকতেই পারলাম না। দেখো পাতাগুলো কি সুন্দর গোলাপ ফুলের মতন না। এটা কি গাছ, যদি কেউ জেনে থাকো প্লিজ একটু কমেন্ট করে জানিও। আর ভিডিওটা কেমন লাগলো বলতে ভুলো না কিন্তু। সাথে থেকো, পাশে থেকো। একটু বড় হয়ে গেছে ভিডিওটা, তাই জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি, কিন্তু দেখতে ভুলো না। টাটা।